বাইতুল্লাহ শরীফ করো। এই মাসে শুধু জিলহজ মাসের সাথে নির্দিষ্ট মাসের মধ্যে নাম করে যারা প্রতি অবশ্যই আছে তারা যদি বেলা গিয়ে বিশেষ করে তার বেলা আছে আল-হাজ ওয়াল ইমান ওয়াফদুল্লাহ, যারা হাজির আছে, যারা উমরাকারীও আছে, এগুলোকে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে বিশেষ মানুষ হাদিসের মধ্যে উল্লেখ থাকে ইনদাআতু আজারাহু, এই হাজির এবং উমরাকারীও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইনদাআতু যদি দোয়া হয় আজাবা মুসলমানদের আল্লাহ তাআলা আলামিন এই হাজির এবং উমরাকারীদের দোয়া নাই করে সুবহানাল্লাহ। এবং কিন্তু যদি নিজের সমস্ত গুনাহের মুসাইল নাই বা অন্য কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলার কাছে হাত তুলে গুনাহ মাফ চায়, গফার লাহু, আল্লাহ তাআলা যদি গুনাহ বিয়াকে মাফ করে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরো আছে ওনারা যখন কোনো সমাজে পূজিত কোনো ব্যক্তি যদি অন্তত যায় বা মুরাকাত যায়, মুসলমান মধ্যে এই উমরাকারী ব্যক্তি বা হজকারী ব্যক্তি যখন দেশে ফিরে এলো, গর্ভবতী ঘর আগে আগে যদি সম্ভব হয় এই ব্যক্তিবারে ঘর একান্তি করি কিবার মাধ্যমে মুনাজাত করা আল্লাহর কাছে দোয়া চাও ইয়া কিবার একান্ত পবিত্র জায়গার মধ্যে দিনটা বেশি কারণ আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী রাসূলুল্লাহ আল্লাহর প্রতিনিধি দোয়া দিলে মহব্বত এটা নাই বাড়ি গাইলে আগমত যেভাবে ব্যবসা বাণিজ্য হাট চাষ উঠা বসা জিনিস স্বাভাবিক আছে, এই স্বাভাবিক জীবনগুলো দিনকর আগে পবিত্র জায়গা চাইলাম দিনটার যে পরিবর্তন হই এই পরিবর্তন দিনওয়ালা ব্যক্তিবারে দোয়া হয় কাজে সম্ভব হয় তাহলে দোয়া করো সুবহানাল্লাহ। ইয়া দোয়া করো দুরূদ সালাম এই মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমলের দিকে বাস দ্বিতীয় নম্বর আমল জিলহজ মাসের সামজাউন দেখি রাসূলুল্লাহ মধ্যে মন রাহা হালালা দিল হজ্জা, যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের সাম দেখে জিলহজ মাসের যেমন সাম গুলিব দেখিব ওয়া আরাদা আন ইউজাহি, কোনো যদি চাই কুরবানি করবেন না ইয়া কুরবানি যারা তো সম্ভব আছে টিয়া বসে আছে এই সমস্ত ব্যক্তি হলে কুরবানি করার কুরবানি করার দিন কুরবানি করাই রাসূলুল্লাহ মধ্যে এই জিলহজ মাসের মান রাহা হালালা দিল হজ্জা, জিলহজ মাসের সাম পূরণের সাথে সাথে যে সমস্ত ব্যক্তি হবে চাই যে কুরবানি করাই আপনি তৌফিক নাই, এরপর যদি ইচ্ছা করে দেয় কুরবানি করাবেন নাই, কুরবানির সওয়াব পাইবেন না, রাসূলুল্লাহ মধ্যে ফালা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, তৌফিক নেই ব্যক্তি যদি এই জিলহজ মাসের সাম পূরণের সাথে সাথে কুরবানির দিন গরু সওয়ার গলার মধ্যে সুই সবাই ঘর আগ পর্যন্ত যদি লা ইয়াখুযু মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি, মুস সুর জেরে বগল জেরে না অর্থাৎ হাড়ের যেদিন জিনিস আছে শরীরের মধ্যে লোম জাতীয় যেদিন জিনিস আছে এই জিলহজ মাসের সাম পূরণ থেকে শুরু করি কুরবান পর্যন্ত যেদিন কুরবানির দিন কুরবানি করে তো এই কুরবানির সময় আর পর্যন্ত লম্বা টাইম ইয়ার মধ্যে যদি কোনো কি হয় নিজের মাথার চুল বগলের কেশ এরকম মুস জেরে বগল জেরে না এ ধরনের হাড়া ফরদে আশা ফরদে এ জাতীয় জিনিস যদি কিনা করে দেয় না হাড়ে দেয় না আসে দেয়, রাসূলুল্লাহ মধ্যে এই ব্যক্তিটার আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরবানি করলে যদি সওয়াব পেত ইল্লা কুরবানির সওয়াব তার আমলনামা আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। এত নাই আজিয়া শেষ দিন আজিয়া সামরিব হালিয়া থেকে জিলহজ মাসের 1 তারিখ আর যারা এখন পর্যন্ত যে হাড়র আসর আছে এই আমলদান পরীক্ষা ইনশাআল্লাহ আজিয়া দিনের ভিতরে সূর্য ডুবিবার আগে আগে সন্ধ্যা হওয়ার আগে আগে আর যারা দিলেন রাসূল হারা করে বা ইল্লা মুসহানা করে যা করা করে বেকিন আর সন্ধ্যার আগে আগে ইনশাআল্লাহ সাইলে আমল এই মুরিদের চেষ্টা করবে। 3 নম্বর আমল এই মাসের মধ্যে
ওনার কুরবানি যে সমস্ত ব্যক্তি হলো কুরবান করার সামর্থ্য আছে এই সমস্ত ব্যক্তি হলে এই জিলহজ মাসের 10 তারিখ ইনশাআল্লাহ আর কুরবানি যারা তো তৌফিক আছে গরিব নিয়ত করে ফেলাই বরাদ দিয়ে ফেলাই। সমাজের মধ্যে আরো অনেক মানুষ আছে হাজার হাজার টিয়ার মালিক কিন্তু কুরবানি না করায়। এখন যদি মনে করেন যে কবি দিয়ে করে বা ফতোয়া দোয়ানা করে হজ্জ করি এলো হাজার হাজার টিয়া খরচ করে মেহেদি অনুষ্ঠান করে টিয়া বাজে টিয়া খরচ করে ফেলাই। যে না পারি আমি মেহেদি অনুষ্ঠান মধ্যে টিয়া খরচ না করলে মেহেদি অনুষ্ঠান কেন বিয়া কেন সুন্দর হতো। জিন শরীর তো সমর্থন না করে ইল্লা হাজার মধ্যে আর হাজার হাজার টিয়া মাথা কিনে যে না পারি আমি ব্যবস্থা করে ফেলে। কিন্তু কুরবানি এখন কত বড় গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান ইয়ার মধ্যে আর তো টিয়াটা তো সত্যি অবহেলা নয়। তাই যারা তুমি তৌফিক আছে অবহেলা না করি শরীয়তের এত বিশাল একটা বিধান আর পালন করিতে চেষ্টা করি ইনশাআল্লাহ। 4 নম্বর মধ্যে রাসূল ফরমাতে মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন 10 বিল হজ্জ। যে সমস্ত ব্যক্তি এই জিলহজ মাসের মধ্যে একে জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত অর্থাৎ আজিয়ার রাত এই 4 তারিখ থেকে শুরু করে কুরবানির দিন আগ রাত পর্যন্ত আগের দিন পর্যন্ত অর্থাৎ একে জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি কোনো কেউ রোজা রাখে জিলহজ মাসের রোজা আশরায়ে জিলহজ্জার এই রোজা রাসূল ফরমাতে এই ব্যক্তি উদার আমলনামা ইয়াদুল সিয়ামে কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানাতিন জিলহজ মাসের 1 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত এই 9 দিনের রোজা এবং রাসূল ফরমাতে একটা রোজা রাখিলে আল্লাহ পাক 1 বছর রোজা রাখিলে যেদিন সওয়াব হবে এই জিলহজ মাসের এক একটা রোজার আমল বদলা আল্লাহ পাক এক একটা বছর রোজা রাখিলে যেদিন সওয়াব হবে এদিন আল্লাহ দান করিব সুবহানাল্লাহ। এটা যারা তো সম্ভব হয় এখানে দেখে নফল কিন্তু এবার মর্তবার দিক দিয়ে অনেক বড়। এটা এই আমল এক জিলহজ মাসের মধ্যে নির্দিষ্ট অন্য মাসের মধ্যে পাওয়া যায়। কুরবানি জিলহজ মাসের সাথে নির্দিষ্ট অন্য মাসের মধ্যে পাওয়া যায় এবং হজ এই জিলহজ মাসের সাথে নির্দিষ্ট অন্য মাসের মধ্যে পাওয়া যায়। এটা যারা তো সম্ভব হয় বিশেষ কোনো উজর না থাকে বিশেষ কোনো সমস্যা না থাকে আর এই 21 জিলহজ থেকে শুরু করি 9 জিলহজ পর্যন্ত এই নফল রোজা আমরা রাখিবার চেষ্টা করি। রাসূল আল্লাহ ফরমাতে ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এক থেকে শুরু করি এই 10 জিলহজ পর্যন্ত জিলহজ মাসের রাত এই রাতের মধ্যে যদি হনকে সব গুজারি করে সব বৈদারি করে রাতে জাগ্রত থাকি ইবাদত করে রাসূল ফরমাতে ইদার এক একটা রাতে দিন এক একটা সব কদরের মতন গুরুত্বপূর্ণ রাতে পরিণত হবে সুবহানাল্লাহ। বিকিয়ামি লাইলাতিল কদর হাদিসের ভাষা জিলহজ মাসের এক একটা রাতের গুরুত্বপূর্ণ বুঝাইতে চাই রাসূল ফরমাতে এই রাতের সওয়াব রাতের গুরুত্বপূর্ণ এক একটা লাইলাতুল কদরের মতন সুবহানাল্লাহ। এটা যদি সম্ভব হয় সারা রাত জাগ্রত থাকার সুযোগ নাই যদি সম্ভব হয় অনার এশারের নামাজ পড়ি 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়ি না যদি সম্ভব হয় 4 রাকাত পড়িলাম এই এশারের নামাজ পড়ি লম্বা যদি ইবাদত করার সুযোগ না থাকে যত সম্ভব ফজরের নামাজ বা জামাত পড়তে চেষ্টা করিবা। হয়তো অনেক আছে হাদিস শরীফের মধ্যে রাসূল ফরমাতে যে সমস্ত ব্যক্তি হলে এশার নামাজ পড়ানোর পরে ফজরের নামাজ বা জামাত পড়িব এই এশার তো ফজর যদি টাইমলি ফজর হয় ব্যক্তি বা যদি পুরা রাত ঘুম যায় পুরা রাত ঘুম গিয়ে দিয়ে আমার আল্লাহ পাক তারে আমল অনর নফল ইবাদতের মধ্যে যুক্ত করে দিব সুবহানাল্লাহ। জামাতের সহিত নামাজ পড়ানোর অনেক গুরুত্ব অনেক গুরুত্ব। এরপর আছে ঈদুল আযহা এই মাসের আমলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আমল দেখি ঈদুল আযহা কুরবানির ঈদ যে অন্য মাসের মধ্যে পালন হয়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, এই কুরবানির দিন খুশি উদযাপন করানোর দিন, এই কুরবানির দিনের মধ্যে যত সম্ভব ইমানদারলে হোক, ইমানদারলে মেহমানদারি করো, মেহমান হিসেবে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেহমানদারি হিসেবে এই আজিয়ার এই কুরবানির দিনই আন্দরে আল্লাহ পাক কি করে দিয়ে উন্মুক্ত করে দিয়ে শুধু খাইবা দে, রোজা রাখার সুযোগ নাই। সুবহানাল্লাহ। বছরের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম, এনে তো অন্যান্য দিনের মধ্যে রোজা রাখা সওয়াব। শরীয়তের বিধান পুরা বছরের মধ্যে 5 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। এর ভিতরে দুই ঈদের 2 দিন, ঈদুল ফিতর রোজার ঈদ, ঈদুল আযহা কুরবানি, এই 2 ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। যদি অনেকে রাখে দেয় কবিরা গুনাহ, সগীরা গুনাহ নয়, কবিরা গুনাহ। এবং আর 3 দিনের দিকে কুরবানির দিন থেকে শুরু করে লাগাতার 3 দিন, রোজার ঈদের দিন একদিন, ঈদুল ফিতরের দিন একদিন, কুরবানির দিন, কুরবানির পরে লাগাতার 3 দিন, কুরবানির দিন সহ লাগাতার 3 দিন, মোট 4 দিন। তাহলে ঈদুল ফিতরের দিন একদিন, কুরবানির দিন থেকে শুরু করে একদিন লাগাতার 3 দিন, মোট 4 দিন। এই ঈদুল ফিতরের দিন একদিন, মোট এই 5 দিন। শরীয়তের মধ্যে এই 5 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম। যদি কোনোকে রাখে দেয় কবিরা গুনাহ, ন রাখি মারা ইনশাআল্লাহ। কিয়া আল্লাহর হুকুমতুন সূরা রমজানের মধ্যে রোজা রাখার পরে ওয়াসিয়াতা করার পরে আল্লাহ ইসা তার বন্ধলে আজিয়ার এই ঈদের দিনের মধ্যে হোক মেহমানদারি হিসেবে কি করতে দেয়, মুক্ত করে দিয়ে আল্লাহ হয়তো তুমি হোক এই দিনের মধ্যে তুমি খুশি উদযাপন করো। এদিন যদি আর রোজা রাখি দেয় তাহলে আল্লাহর বিধান আল্লাহর সংঘর্ষ হবে, এটা লাই কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। এবং এই ঈদুল আযহা কুরবানির ঈদ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতে বন্ধলে হোক, গরু জোয়ারে বন্ধলে অনর হত্যা মাগরিব করতে মধ্যে বন্ধলের সময় হইব, এই হত্যা খাইব, এই লম্বা টাইম না, কুরবানি করাই আগে যত সম্ভব 1 কেজি 2 কেজি আগে দাও, কি করে ফেলো খাই ফেলো। এখান ইয়ান আল্লাহ পছন্দ করে। এই জায়গার মধ্যে যদি আইন দাও, যদি কুরবানি করাই, যদি রোজা রাখি দেয়, আমি কেন শরীয়ত আল্লাহ সংঘর্ষ যাইব, যার হারণে কবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। এটা লাই আর চেষ্টা করি কুরবানির দিন এবং এই লাগাতার 3 দিন এর মধ্যে রোজা রাখি। শরীয়ত মধ্যে এলে বিধান কা হইয়ে কুরবানির দিন হইতে 13 পর লাগাতার 3 দিন কুরবানি, কুরবানির লাগাতার 3 দিন ফরজ রোজা রাখিবেন তাকে স্পেশাল হইয়ে ইন আয়াতন রোজা রাখিবে। আগর জমানার যে মানুষ আছে ও রোজা লাই ফল, ও নামাজ লাই ফল, ও তাহাজ্জুদ লাই ফল, ও তেলাওয়াতে কোরআন লাই ফল, ই তাসবিহ তাহলিল লাই ফল আছে, ও ইবাদতের প্রতি বেশি আসক্ত আছে। উনে পুরা এমন এমন মানুষের জীবনের মধ্যে পাওয়া যায়, এমন এমন কিছু মানুষের জীবনী গাড়িতে পাওয়া যায় যারা জীবনের মধ্যে পুরা বছর সোমে ওয়াসাল করে হয়, এনে লাগাতার রোজা লাগাতার রোজা লাগাতার রোজা পুরা বছর বছর বছর। এটা লাই এই জায়গাগুলোর মধ্যে যাইরা তারা রোজা রাখিব বলি শরীয়তের মধ্যে কি করে দিয়েছে, মানা করে দিয়েছে। এরপর আছে যে ইয়মে আরাফার রোজা, আর যারা তো সম্ভব নয়, মনে করেন উত্তপ্ত গরম সারাদিন কষ্ট করা হয়, এর নফল রোজা রাখি তো চাই যদি আমার আর সংসারের মধ্যে যদি খাদ্য জোগাড় করানোর যদি বাধা সৃষ্টি হয়ে যাবে দেয়, এলে যদি বেশি মারাত্মক ধরনের যদি উজর দেখা যাবে হয়, তাহলে শরীয়তের মধ্যে বিধান যত সম্ভব ইয়মে আরাফা 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা বলে আর রাখতে চেষ্টা করি। লাগাতার 9 দিন রোজা রাখানো যদি কিনা হয় সম্ভব নয়, হন উজর থাকে বা হনাহার না রাখিলাম, ইয়মে আরাফা 9 তারিখের রোজা, আরাফার দিনের জিবা রোজা বেশি গুরুত্বপূর্ণ দিন। এই দিনের রোজা হইলেও আরো রাখিবার চেষ্টা করিও, অবশ্যই রাখি ইনশাআল্লাহ। এই দিন জিন চলে সামনে রাত জন্মের পরেতে জিয়ান দিন শুরু হইব, এই দিনতে লয় 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে এই দিনহিন্দর রাতিন্দর বেশি ফজিলতর বর্ণনা দিয়ে। সূরাতুল ফজর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল লাইলি ইদা ইয়াস। আল্লাহ মহান শক্তিশালী,
যে জীবা শক্তিশালী বেতুন অন্য কোনো জিনিসের কসম হানা করে আয় শক্তিশালী আয় যেন করে পারিয়াম করি জিয়ান মনে হইয়া গরিব পারিও আর দেশের মধ্যে মনে করেন একজন শক্তিশালী ব্যক্তি হনুজ্ঞ দুর্বল মানুষরা হনাকার হামারাইতে স্যার ইবে সালে দরি এরে ইয়ান গরিব দিয়ে আইলা হই অন্য করে অন্য কিছু মাধ্যম ছাড়া ইয়ান গরিবা দিয়ে আয় অর্ডার দিতে গড়াই করিব এল্লা করে প্রভাব পড়াই কি গরিব পারে আমি গড়াই পারে গরিব হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজা দিরাজ যার বড় কোনো রাজা নাই ক্ষমতার অধিবান যার ক্ষমতার শেষ নাই কুল কায়নাতের সৃষ্টিকর্তা রিজিক দাতা হায়াত দাতা মওত দাতা ইজ্জতের মালিক সম্মানের মালিক সমস্ত কিছুর মালিক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ মহান শক্তিবান সেই মহান শক্তিবান আল্লাহ যদি পৃথিবীর জমিনের কোন মানুষরে অর্ডার দিত হয়তো স্থাপিত তোমার তুম এই রাতির মধ্যে দিনের মধ্যে আয় অর্ডার দিতে জানে গড়া করবে এল্লাহ যদি কোনো জিনিস সাবাই দেয় গড়ানোর কোনো সুযোগ নেই গড়াই করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা জিনিসের কসম খায় বন্দারে এই জিনিসের গুরুত্ব বোঝার সুবহানাল্লাহ ওয়াল ফাজরি আল্লাহ পাক ফজরের কসম করে হয় ওয়ালায়ালিন আশ তাফসীরের মধ্যে পাওয়া যায় লায়ালিন আশ 10 রাত লাইনুল বহু বছর লায়ালিন আশর মানে 10 রাত 10 রাত হয়ে বুঝাইতে সাথে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখের রাত পর্যন্ত সুবহানাল্লাহ কোরআনের দ্বারা নসে কতই দ্বারা সাবেক এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাতের গুরুত্ব বুঝায় ওয়াশফি ওয়াল ওয়াত জুরবেজুরের কসম ওয়াল লাইলি ইদা ইয়াস এবং আরাম নবী যে মেরাজের মধ্যে গিয়ে মেরাজ শরীফের কসম ওয়াল লাইলি ইদা ইয়াস একটা মানুষ একটু যদি মনে করেন বিশাল একটা হাল ফারাইতে সাথে হয় মাধ্যম লাগি একটা সমুদ্রের এগুলো তুলকুলো জায়গায় মাধ্যম লাগিব নইলে আমার জোয়ারের ঠেলায় পানির স্রোত আমরা উঠলে যে বড় ঠার উত্তর হইতা কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আসমান নয় দুই আসমান নয় তিন আসমান নয় সপ্তম আসমান ভেদ করি আরশ কুরসি লৌহ কলম এই জগতিন বিয়াকিন ভেদ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর মেরাজ করাই সুবহানাল্লাহ সমস্ত নবীর মেরাজ হন মুআজিজা হন অলৌকিক কিছু হন বিয়াকিন এতে জমিনের নিচে সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করি ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দান করছে প্রত্যেকটা নবী আল্লাহ মুআজিজা দিয়ে সমস্ত মুআজিজা বিয়াকিন সল্লেতে জমিনের বুকত মুসা আলাইহিস সালামের আল্লাহ লড়ি দি মুসা আলাইহিস সালামের লড়ির মুআজিজা সল্লেতে জমিনের বুকত মধ্যে ইনওয়ার মিকে নসলে ওয়ার মিকে নসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ মুআজিজা দান করছে মানুষ দৈন্য মত্তর জিয়াত হয়ে যেতে কুরু সাহায়া ব্যক্তির দৈন্য মত্তর বমে যেতে বিয়াকিন সল্লেতে জমিনের বুকত এলা অনেক ইতিহাস অনেক মুআজিজা কিন্তু বিয়াকিন এই মুসা আলাইহিস সালামের লাড়ি লয়ে নীল দরিয়ার মধ্যে সাথে সাথে রাস্তা দিয়ে বুঝাতে চাইতে সমস্ত নবীর সমস্ত মুআজিজাতের ক্ষমতা চলে তো জমিনের বুকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এমন মুআজিজা দান করছে যে আমার নবীর একটা আঙ্গুল মুবারক কাফারওয়ালা আয়ের গিরি ফেলে ইয়া রাসূলুল্লাহ ও মুহাম্মদ তুই যদি সত্য নবী হতে কেটে যায় তোমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বানায় ফাটাই দেয় তোমার কাছে যদি জিবরাইল আয়ের যদি কুরআন নাযিল করে দিয়ে যদি সত্য হয় তুই জিয়ান দাবি করার তুই নবুয়ত তোমার কাছে আসে তুই একজন হাঁটি নবী আল্লাহর পক্ষ থেকে তোরা নির্বাচিত করছে ইয়াম যদি সত্য হয় আজিয়া আরা এই সত্যতার প্রমাণ চাই সত্যতার প্রমাণ তখন বুঝি নিয়ম যখন তুই এই যে সান্দা হাজার চাই তুই সানিয়া ধরে তুই জুড়া ঘর চাই
ই যুক্তি হয় তুই যে একজন সত্যকার নবী আর মানি নিয়ম এই সানিয়ান্তর যদি তুই দুটুরা করে দেখাই ফরদ হয় আমার নবীর কেন মর্যাদা আর নবী হত নেই তোমারা আজ যদি এই সানিয়ান্তর দুটুরা করে দেখায় তোরা কি করিবা হয় ইমান আনিবা না কথা আমি আমার নবীর সাথে সাথে শাহাদাত আঙ্গুলর সারাঙ্গুল ওয়ার্মিকা নতুন এঙ্গুরি আর বললামাই শাহাদাত আঙ্গুলর একটা মাথা ওয়ার্মিকা সাদরি কেমরি ইশারা দিয়া শাহাদাত আঙ্গুলর মাথা সাদরিকা তুলতে দেরি সান বলে দুটো রয় দুইয়া দুনিকে হয়ে গিয়ে সুবহানাল্লাহ ও নবী ইয়াউমে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিব তিবর নানে ওয়ালা উতর কর হেরা সে सुये कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया और एक नुस्खे की मियाँ साथ लाया আমার নবীর একটা আঙ্গুল মুবারকের ইশারায় সাত পর্যন্ত দুটো হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মেরাজ শরীফ লয় এই আয়াতে কারিমার মাধ্যমে মেরাজ শরীফের গুরুত্ব বোঝায় ইহুলা মাল ফাজরি ওয়া লায়ালিন আশ আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খায় লায়ালি আশার 10 রাতের কসম খায় আমার নবীর মেরাজের কসম খায় কি আমার আল্লাহ যদি জিনিসের কসম খা দেয় জিনিসের দাম বাড়িবে দেব বন্দারে গুরুত্ব বুঝাইতে চাই যায় বন্দাইদের আমল করে এই ইক্কা কিয়া করিবার না বলি আল্লাহ পাক এই জিনিসের কসম খা দেয়া কসম মিন হাইলে আল্লাহ পাকর ও দাম বাড়িবে এইলা কোনো প্রশ্নই নয় আর তো অনেক গুরুত্ব বুঝাইতে দিব লাই আর আয়াত তো আমল করিবেন লাই এই জিনিস ইন্দরে কে আল্লাহ কি করতে কসম হাইরে বুঝাতে এটা লাই কি বুঝাতে স্যার আমি এই মাসের একে জিলহজ থেকে শুরু করি কুরবান পর্যন্ত এই মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে এক নম্বর মধ্যে হজ জিলহজ মাসের এই হজ দ্বিতীয় নম্বর মধ্যে কুরবানি তৃতীয় নম্বর মধ্যে অনর ঈদুল আযহা ঈদের নামাজ চতুর্থ নম্বর মধ্যে তাকবীরাতে তাশরিক এই মাসের মধ্যে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মাইকরা ওয়াজেন তো জরবালো করে ফুলি এই মাসের মধ্যে 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত অর্থাৎ আগামী রবিবার থেকে জিবা আজিয়া খালিয়া শনিবারের পরে রবিবার এর পরে রবিবার থেকে শুরু করি বৃহস্পতিবার খালিয়া শনিবারের পরে জিবা রবিবার এই রবিবারের ফজর থেকে শুরু করি এর পরে জিবা বৃহস্পতিবার আইব বৃহস্পতিবারের আসরের নামাজ পর্যন্ত তাকবীরাতে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরটা প্রত্যেক ফরজ নামাজের পরে ফরজ না ওয়াজিব ফুরুজ যারা আছে প্রত্যেক ফরজ নামাজের পরে ফুরুজ হলে বড় আওয়াজে করিব মহিলা যারা বাড়ি করে আসন আমরা ফরজ নামাজের পরে আস্তে আস্তে করিবা তাকবীরাতে তাশরিক ইবা প্রত্যেক জন আদায় করিবা এরপরে জিলহজ মাসের 1 জিলহজ থেকে শুরু করি 9 তারিখ পর্যন্ত নম্বর রোজা যদি সম্ভব হয় আর ব্যায়াম করে আদায় করিও আর যদি বেশি না পারি দেওয়া আরাফার দিনের জিবা রোজা এই রোজাও রাখিবা না আর চেষ্টা করি এবং এরপর আছে 5 দিনের রোজা বছরের মধ্যে যে 5 দিনের মধ্যে রোজা রাখুন হারাম এই 5 দিনের মধ্যে আর রোজা না রাখিও এরপর আছে লায়ালি আশার 10 রাতের গুরুত্ব এই 10 রাতের মধ্যে ইবাদত করার ফজিলত যদি সম্ভব হয় আর রাত্রি জাগরণ করি যে যতটুকু পারি এই রাতের মধ্যে যত সম্ভব আমল করিবার লাগে চেষ্টা করব এরপর আছে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আজিয়ার বিকাল ঢুকিবার আগে সন্ধ্যার আগে আর যারা তুল জেরে বগল ন ইল্লা